আমার প্রিয় ক্লাস 10-এর ছাত্রছাত্রীরা, তোমাদের ক্লাস 10 এবং মাধ্যমিকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো অঙ্ক। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটি স্কুলে তোমাদের টেস্ট পরীক্ষার অঙ্কের নমুনা প্রশ্নপত্র। এই প্রশ্নপত্রটাই কিন্তু তোমাদের আসবে না, এর অঙ্কগুলি প্রতিটি অঙ্কই খুবই ইম্পর্টেন্ট। তোমরা অতি অবশ্যই এই অঙ্কগুলো প্র্যাকটিস করো, এই ধরনের অঙ্কই তোমাদের আসবে। এবং এই প্রশ্নপত্রটা তোমরা পরীক্ষা দাও, দেখো যে তোমরা কত নম্বর পাচ্ছ, কোনখানটা অসুবিধা হচ্ছে সেখানটা বা সেই অধ্যায়টা তোমাদের আরও ভালোভাবে প্র্যাকটিস করতে হবে। তাহলে এসো দেখে নিই একটি স্কুলের টেস্ট পরীক্ষার অঙ্কে নমুনা প্রশ্নপত্র। তোমাদের প্রতিটি বিষয়েরই পরীক্ষা হবে 90 নম্বরের, এবং তোমাদের মাধ্যমিকের যে সিলেবাস এবং যে কোয়েশ্চেন প্যাটার্ন সেই পদ্ধতিতেই কিন্তু তোমাদের টেস্ট পরীক্ষারও প্রশ্নপত্র হবে। প্রথমে একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 6টি এমসিকিউ রয়েছে। 2-এর দাগে শূন্যস্থান পূরণ করো। এখানে মোট 6টি থাকবে, তার মধ্যে তোমাদের যে কোনো 5টি উত্তর করতে হবে। 3-এর দাগে সত্য বা মিথ্যা লেখো। 4-এর দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে প্রতিটি প্রশ্নের মান 2, তোমাদের 10টি উত্তর করতে হবে। 2 গুণ 10 করে রয়েছে 20 নম্বর, এবং এখানে তোমাদের মোট 12টি প্রশ্ন থাকবে। 2 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। প্রশ্নমান 2-এর প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। 5-এর দাগে তোমাদের থাকবে পাটিগণিত থেকে অঙ্ক। এখানে 2টি অঙ্ক থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, যেখানে আছে তোমাদের 5 মার্কস, 5 নম্বর। 6-এর দাগে যে কোনো একটি করো। এখানে তোমাদের বীজগণিতের অঙ্ক থাকবে প্রথম অধ্যায় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে। তার মধ্যে তোমাদের একটি অঙ্ক করতে হবে, যাতে আছে তোমাদের 3 মার্কস, 3 নম্বর। 7-এর দাগেও তোমাদের অঙ্ক থাকবে বীজগণিতের থেকে, এবং একটি থাকবে দ্বিঘাতকরণী এবং আরেকটি থাকবে ভেদ থেকে। তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে, যাতে রয়েছে তোমাদের 3 মার্কস। 8-এর দাগেও তোমাদের প্রশ্ন থাকবে বীজগণিত থেকে, অনুপাত সমানুপাত থেকে, এবং সেখানে 2টি প্রশ্নই থাকবে তোমাদের অনুপাত সমানুপাত থেকে। তার মধ্যে যে কোনো একটি অঙ্ক তোমাদের করতে হবে, 3 মার্কস। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা মাধ্যমিক 2026-এ যে সিলেবাসে পরীক্ষা দেবে, সেই সিলেবাস শুরু হয়েছিল মাধ্যমিক 2017 থেকে। সেজন্য আমি চাই মাধ্যমিক 2017 থেকে 2025 অবধি যে প্রশ্নপত্রে শুধু অঙ্ক নয়, প্রতিটি বিষয়েরই তোমরা অতি অবশ্যই সলভ করে যেও, তোমরা বাড়িতে পরীক্ষা দিয়ে যেও, কারণ সেই ধরনের প্রশ্নই তোমাদের আসবে। এবং তোমাদের মাধ্যমিক 2017 থেকে প্রশ্নপত্র তোমরা পেয়ে যাবে, লিঙ্ক দেওয়া রয়েছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, একবার অতি অবশ্যই দেখে নিও। এছাড়া আমার উত্তর সহ ভিডিও রয়েছে। তোমরা প্রতিটি বিষয় মাধ্যমিক 2017 থেকে 2025 অবধি প্রশ্নপত্র অতি অবশ্যই তোমরা কিন্তু প্রশ্নগুলো উত্তর রেডি করে যেও। ওখান থেকে আশা রাখি তোমরা অনেক প্রশ্নই কমন পাবে। এবার আসি 9-এর দাগে। 9-এর দাগে তোমাদের 2টি প্রশ্ন থাকবে তোমাদের উপপাদ্য থেকে, এবং এই 2টি উপপাদ্যের মধ্যে তোমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে হবে। সেখানে রয়েছে তোমাদের 5 মার্কস। উপপাদ্য তোমাদের বইতে যেভাবে রয়েছে, তোমাদের প্রদত্ত, তারপরে তোমাদের প্রামাণ্য, অঙ্কন যেভাবে বইতে রয়েছে ঠিক সেইভাবে তোমরা লিখবে, এবং তার সঙ্গে স্কেল এবং পেন্সিল দিয়ে তোমরা খুব সুন্দর করে এঁকে দেবে, তাহলেই কিন্তু তোমরা পাবে 5-এ 5। 10-এর দাগে তোমাদের প্রশ্ন থাকবে জ্যামিতির প্রয়োগ থেকে। এখানেও 2টি প্রশ্ন থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে। এবং এই যে 2 প্রশ্নগুলি থাকে জ্যামিতির প্রয়োগ, সেইটা সাধারণত তোমাদের উপপাদ্যের যে অধ্যায়গুলি রয়েছে তার মধ্যে থেকেই আমাদের প্রয়োগ এসে থাকে। এখানে রয়েছে আমাদের 3 মার্কস। 11-এর দাগে প্রশ্ন থাকবে তোমাদের সম্পাদ্য থেকে। এখানেও আমাদের 2টি সম্পাদ্য থাকবে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। এখানে রয়েছে আমাদের 5 মার্কস। সম্পাদ্যতে কিন্তু কোনো তোমাদের অঙ্কন প্রণালী, অর্থাৎ কিভাবে আঁকলে সেইটা কিন্তু তোমাদের লিখতে হবে না, শুধুমাত্র স্কেল,
পেন্সিল কম্পাস দিয়ে তোমাদের অঙ্কন চিত্রটা সুন্দর করে এঁকে দেবে এবং সেখানে ABCD নাম লিখবে এবং যেইটি আঁকলে সেইটা তোমরা লিখে দেবে যে আমি এইটি আঁকলাম। যেমন বৃত্তে 2টি স্পর্শক অঙ্কন করো, তাহলে সেইটার নাম দিয়ে বলবে যে এইগুলি হলো বৃত্তের 2টি স্পর্শক। 12 দাগে তোমাদের প্রশ্ন থাকবে, যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। ত্রিকোণমিতি থেকে এখানে মোট 3টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাদের যে কোনো 2টি করতে হবে। প্রতিটি 3 মার্কস করে, 3 গুণ 2 করে রয়েছে, মোট 6 নাম্বার 6 মার্কস। এরপরে 13 দাগে প্রশ্ন থাকবে তোমাদের ত্রিকোণমিতির 25 নম্বর অধ্যায় উচ্চতা এবং দূরত্ব থেকে। এখানেও তোমাদের 2টি অঙ্কই থাকবে 25 নম্বর অধ্যায় থেকে, তার মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, সেখানে রয়েছে তোমাদের 5 মার্কস। 14 দাগে প্রশ্ন থাকবে পরিমিতি থেকে, এখানে তোমাদের মোট 3টি অঙ্ক থাকবে, তার মধ্যে যে কোনো 2টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে, প্রতিটি 4 নম্বর করে, 4 গুণ 2 করে রয়েছে 8 মার্কস। পরিমিতির তৃতীয় অঙ্কটি দেখে নিলে। এবারে 15 দাগে প্রশ্ন থাকবে তোমাদের 26 নম্বর অধ্যায় রাশিবিজ্ঞান থেকে। এখানেও তোমাদের মোট 3টি অঙ্ক থাকবে, তার মধ্যে যে কোনো 2টি অঙ্ক তোমাদের করতে হবে। এখানে প্রতিটি অঙ্ক 4 নম্বর করে, 4 গুণ 2 করে রয়েছে, মোট 8 মার্কস। তোমাদের এইভাবেই অঙ্কের প্রশ্ন হবে এবং টেস্ট পরীক্ষা মাধ্যমিকের আমাদের কোয়েশ্চেনের প্যাটার্ন একই। তোমাদের অঙ্কের মাধ্যমিকের যে অঙ্কের সিলেবাস এবং কোয়েশ্চেন প্যাটার্ন, অর্থাৎ কত দাগ নম্বরে কোথা থেকে প্রশ্ন থাকবে, কয়টি প্রশ্নের উত্তর লিখতে হবে, তার উপর আমার একটি ভিডিও আছে, তার ডিপি আমি দিয়ে দেবো এই ভিডিও শেষে। অতি অবশ্যই সেই ভিডিওটি দেখে নিও, তোমাদের খুবই সুবিধা হবে পরীক্ষার সময় উত্তর করতে। এবং এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।